না মানে সরকারকে কিন্তু দায় নিতে হবে, অথবা যে গণমাধ্যমগুলো এই নিউজটা করছে, যে নিউজের বেসিসে আমরাও নিউজ করছি ভাই, পরথা আমরাও বিপদে পড়া লাগবো। কারণ হয় কি যে আমরা যখন একটা নিউজ করি, মেইন স্ট্রিম মিডিয়া বা জাতীয় গণমাধ্যম যেগুলা, মানে বড় মাপের গণমাধ্যম যেগুলা মানে ন্যাশনালি প্রকাশিত হয়, তারা যখন একটা রিপোর্ট করেন তখন কি একদম উড়ন্ত খবরের উপর করেন, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এক এক সময় এক এক কথা বলেন, বাটে পড়ে গেলে কথা থেকে লড়া যান? মানে কেমনে হইল? ইনভেস্টিগেশন রিপোর্টে তো দেখলাম রাষ্ট্রপতিকে নিয়ে কি নতুন কোনো খেলা শুরু হয়েছে? যদি নাই হয় তাহলে বাজারে এই খবর কই থেকে আসলো? এখন আমাদের প্রধান উপদেষ্টার যিনি একজন প্রেস উপসচিব আছেন, তিনি বলছেন ভিন্ন কথা। গতকালকে আমরা দেখলাম যে বিদেশে যে কূটনৈতিক মিশনগুলো আছে, কনসুলেটগুলো আছে, সেখান থেকে টেলিফোন করে, কোনো রকম ইমেল বা চিঠি না, টেলিফোনের মাধ্যমে আপনার নির্দেশ দেওয়া হয়েছে যেন রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়। আমরা নিউজ দেখলাম, সারা বাংলাদেশের গণমাধ্যম করলো। এখন হঠাৎ করে গতকালকে রাতের বেলা আমাদের সরকারের মানে প্রধান উপদেষ্টার যিনি উপপ্রেস সচিব আছেন, তিনি দিচ্ছেন এক মানে কি বলা হয় ধামাকাধার খবর, এরকম আমার কাছে মনে হলো। বলছে কি যে সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি সরিয়ে ফেলতে হবে এমন কোন লিখিত নির্দেশনা কোন দপ্তর বা মিশনকে দেওয়া হয়নি। আমরা তো বলছি, আমরা আমাদের নিউজে বলছি লিখিত নির্দেশনা দেওয়া হয় নাই, কজ ইটস মেক্স এ ডকুমেন্ট। আপনি যখন লিখিত কোনো অর্ডার দিচ্ছেন, একটা ডকুমেন্টারি তৈরি হয়ে যাচ্ছে, যে পরবর্তী কোনো সরকার বদল হইলে 2-4-10 বছর পরে ওই যে সাইদি সাহেবের ফাঁসির রায় হয়েছিল, একজনের মিষ্টি খাওয়াইছিল, খুশি হইয়া ভাইরাল হয়েছিল, গতকালকে গণধোলাই খাইছে। তো এই যে ভিডিও ফুটেজগুলো থেকে যাচ্ছে, এরকম গণধোলাই আগামী কে যাবার কখন খায় এই দেশে এখন গ্যারান্টি নাই, ঠিক আছে? তো এইসব কারণে সম্মত লিখিত কোনো নির্দেশনা দেয়নি। তো তিনি বলতেছেন শুধু এখানে না, দেখেন তিনি কোন জায়গাতে না মোটটা দিচ্ছেন, তিনি বলছেন আপনার লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি। আর এই কথা বলছেন কে? প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 17 রাতে মানে গতকালকে রাতে ফেসবুকে এক পোস্টে তিনি লিখছেন যে সরকারি দপ্তরে পোর্ট্রেট ব্যবহার, পোর্ট্রেট মানে ছবি, শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করেছে, অলিখিতভাবে জিরো পোর্ট্রেট নীতি বজায় রেখেছে। এখন জিরো পোর্ট্রেট নীতি কি? যে যেহেতু রানিং সংবিধানে সরকার আছে, তো এই সরকারে আপনার বঙ্গবন্ধুর ছবি সরানোর সুযোগ ছিল না, বা রাষ্ট্রপতির ছবি সরানোর সুযোগ নাই। তারপরও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ নিজ দায়িত্বে ব্যবহার করেছে, সেগুলো সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কিংবা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি। তারপরও দেখা যাচ্ছে আজ এটা নিয়ে বাজার গরম করে ফেলা হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ঘোট পাকানোর সুযোগ কমে আসছে। কাটতি ধরে রাখার জন্য ছোটখাটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড় সম করে তোলা হচ্ছে। তার মানে বাইচা গেছে রাষ্ট্রপতি। অভিশংসনের একটা আলোচনাও মাঝখানে শুনছিলাম, কারণ হঠাৎ করে রাষ্ট্রপতির ছবি যে আইনে সরানো হয়েছে সেটা নিয়েও কথা বলা হয়েছে। তারপরে এখন হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব যখন এই বক্তব্য দেয়, তাহলে যে নিউজগুলো হইলো গণমাধ্যমে পুরাটাই সাংঘর্ষিক। তবে ওইখানে কিন্তু বলা হয়েছে যে টেলিফোন করে বলা হয়েছে, এবং বলা হয়েছে একজন থেকে আরেকজনের কাছে এটা ফোন দিয়া জানায়া এই কাজটা করার জন্য এখানে কিন্তু দাবি করা হয়েছে। এবং কি যে গণমাধ্যমগুলা নিউজ করছে তারা তো বলছে নাম প্রকাশে অনিচ্ছুক। কেন? নাম প্রকাশ করলে ঝামেলা, নামে কে আহে, নামে তো ভেজাল। হ্যাঁ, আপনি সবকিছু বদলাই ফেলতে পারবেন, নাম বদলাইলেও আপনি বিপদে পড়বেন, চেহারা তো আর বদলাইতে পারবেন না, এরকম একটা বিষয় আছে না? তো এই যাত্রায় হয়তো রাষ্ট্রপতি বাইচা যাচ্ছে না কি হচ্ছে, মানে আমি নিজেও একটু কনফিউশনে আছি। কারণ গণমাধ্যমে নিউজকে বেসিস করে তো আমরা নিউজটা করি, বিশ্লেষণটা আমরা নিয়ে আসি। তা আপনার কি মনে হয় যে উপপ্রেস সচিবের এই বক্তব্য আসলে কেমন, বা মানে কি আসলে, মানে আমরা কোন জায়গায় আছি? একটু ক্লারিফিকেশন তো দরকার। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতেছে। ভালো থাকুন।